আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে সত্যক সারণী নিয়ে আলোচনা করব। অনেকেই সত্যক সারণী বুঝে না, না বুঝে সত্যক সারণী মুখস্থ করে। আজকের ক্লাসটা যদি তোমরা করো, খুবই শর্ট একটা নিয়মে খুবই সহজভাবে তোমাদেরকে সত্যক সারণী বোঝাবো ইনশাআল্লাহ। আজকের পর থেকে আর সত্যক সারণী কখনোই তোমাদের মুখস্থ করতে হবে না, এবং ডিমর্গানের যে উপপাদ্যটা আছে সেটাও আজকে খুব সহজভাবে তোমাদের বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ। তো দেখো, সত্যক সারণী বোঝার জন্য ধরলাম তুমি সত্যক সারণী কিছুই বুঝো না, তো তোমাকে সর্বপ্রথম একটা জিনিস মনে রাখতে হবে যে সত্যক সারণীতে কয়টা ঘর হবে, মানে কয়টা ইনপুটের জন্য কয়টা সারণী হবে। মনে রাখবা যে যদি দুইটা ইনপুট থাকে তাহলে সারণী হবে চারটা। যদি ইনপুট দুইটা হয় তাহলে আমি একটু দেখাই দিই। ধরো এটা একটা সত্যক সারণী, ইনপুট যদি আমরা দুইটা দেই, এ ইনপুট বি ইনপুট, তাহলে এই যে নিচে ঘর হবে কয়টা, এই প্রথম লাইন বাদে ঘর হবে হলো চারটা। এই যে একটা দুইটা তিনটা, এই যে চারটা, এক দুই তিন চারটা, এরকম চারটা ঘর হবে। আরেকটা জিনিস বুঝাই দিই, তোমরা কিন্তু এখানে বুলিয়ান অ্যালজেব্রার ভিতরে কিন্তু মাত্র তিনটা অপারেশনের কাজ হয়, অর, এন্ড এবং নট। তো অরটা হলো যৌক্তিক যোগ, এন্ড হলো যৌক্তিক গুণ, আর নট হলো পূরক, মানে উল্টায়া যায়। যেমন ধরো এর মান যদি 0 হয়, আর তাহলে এই বারের মান কি হবে, 1 হবে। বুঝতে পারছো? এই কনসেপ্টটা মাথায় রাখবা, কারণ আমাদের এখানে বারের কাজ করতে হবে। যদি ধরো a প্লাস বি, এইটার মান হয়েছে 1, তাহলে a প্লাস বি বারের মান কি হবে, a প্লাস বি হোল বারের মান হবে 0। বুঝতে পারছো? এই কনসেপ্টটা মাথায় রাখতে হবে। যদি সত্যক সারণীতে দুইটা চলক হয় তাহলে সারণী হবে চারটা, আর যদি তিনটা চলক হয় তাহলে এরকম সারণী হবে আটটা। আমি তোমাদেরকে বিস্তারিত বলে এত বড় ভিডিও করতে চাচ্ছি না। তোমরা যারা আরো বিস্তারিত জানতে চাও আমার কাছ থেকে পিডিএফ সংগ্রহ করবা ইনশাআল্লাহ। পিডিএফ এর ভিতরে আরো বিস্তারিত ভাবে এগুলার ব্যাখ্যা দেওয়া আছে। চলো তাহলে আমরা সহজভাবে সত্যক সারণী করি। তো দেখো, এইখানে যে প্রথম যে একটা সমীকরণ দেওয়া আছে, এই যে সমীকরণটা, এই সমীকরণের ভিতরে চলক কয়টা আছে আগে বুঝতে হবে। চলক হইল এ এবং বি। এই এই এ এবং বি ব্যতীত কি আর কিছু আছে? এ বি সি থাকলে তিন চলক, এ এবং বি আছে প্রত্যেকটা জায়গায়, এ বি এ বি এ বি, তার মানে এখানে চলক দুইটা। যদি সি থাকতো তাহলে চলক তিনটা, যদি ডি থাকতো তাহলে চলক চারটা। তাহলে আমাদের এখানে বুঝতে হবে এখানে চলক আছে মাত্র দুইটা। আমরা বুঝতে পারলাম যে আমাদের সত্যক সারণীর সারণী হবে চারটা। এখন আমাদের এটা সাজাবো কিভাবে? তো আমি এখানে একটা বক্স আকারে দেখাচ্ছি তোমাদেরকে সহজভাবে। দেখো, প্রথমে তোমরা এরকম একটা বক্স আকারে নিবা। বুঝতেই পারতেছি যে এটা আমাদের চার চলকের একটা সত্যক সারণী। দুই চলকের সত্যক সারণী চারটা সারণী হবে। তাহলে আমরা প্রথম যে ঘরটা এটা দিয়ে দিব। এখন দেখো এখানে কি বলছে, আমাদের এ এবং বি দুইটা ইনপুট আছে, তাহলে আমাদের সর্বপ্রথম আগে এ এবং বি ইনপুট দুইটা নিতে হবে। তো দেখো, এ ইনপুট নিলাম, বি ইনপুট নিলাম। এখন আমি এ এবং বি ইনপুটটা লিখে দিব। এগুলোর মান মুখস্থ আমি বলে দেবো, খুবই ইজি। দেখো এখানে এ বি গুণ আকারে আছে, আবার এখানে এ আর বি বার গুণ আকারে আছে, আবার এখানে এ বার বি গুণ আকারে আছে। দেখো এইগুলা এখানে কিন্তু এইটা গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, এটাও গুণ আকারে আছে, মানে এন্ড অপারেশন এখানে হয়েছে। তাহলে আমাদের আগে প্রত্যেকটা সিঙ্গেল সিঙ্গেল ভাবে আমাদের বানায় নিতে হবে। একটা কথা মনে রাখবা, যদি কোনো কিছুর উপর বার থাকে তাহলে বারটা আগে বানাইতে হবে, তারপরে ওইটা বানাইতে হবে। বুঝতে পারবা যদি দেখো, দেখতে থাকো, বুঝতে পারবা। তো এখন দেখো এখানে এ এবং বি গুণ আকারে আছে, তাহলে আমরা এখানে এ এবং বি গুণ আকারে নিয়ে নিলাম। কারণ এ বি আছে আমাদের, এ বি কে যদি গুণ করি তাহলে এ বি গুণ আকারে পেয়ে যাব। এখন এখানে আছে এ বি বার, এই পুরো অঙ্কের ভিতরে কোথাও বি বার নাই, কিন্তু আমরা জানি বি এর মান উল্টায় দিলে কি হয়, বি বার হয়। তাহলে আমরা এখানে একটা বি বার বানায় নিব আগে। এখানে আগে একটা বি বার বানায় নিলাম আমরা। এই যে বি বার, বি এর মানটাকে উল্টায় দিলাম, বি বার হয়ে গেল। এখন এখানে আমরা কি করব, এর সাথে এটা এন্ড অপারেশন করব। তাহলে এ এখানে পাইলাম, বি বার পাইলাম। তাহলে যদি আমরা এন্ড করে দিই তাহলে কি হবে, এ বি বার, এই দেখো পেয়ে গেলাম। এখন আমাদের এখানে কি আছে, এ বার আছে এবং বি আছে, তার মানে আমাদের এ বারও বানাইতে হবে। তাহলে এর মানকে উল্টায় দিলে কি হবে, এ বার হয়ে যাবে। তাহলে এই মানকে উল্টায় দিলাম, এ বার পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এ এবং বি কে গুণ করে দিব। তাহলে এ এবং বি, এ বার বি গুণ করে দিলাম। এখন আমাদের দেখো প্রত্যেকটা এ বি প্লাস এ বি বার প্লাস এ বার বি প্রত্যেকটা যোগ আকারে আছে, তার মানে আমাদের এই পুরাটা এখানে লিখতে হবে। তাহলে আমরা যদি এই পুরাটাকে যদি আমরা এক্স ধরি, এই পুরাটাকে ধরলাম এক্স, তার মানে এখানে এক্স লিখে দিলাম আমরা, তাহলে হবে। বুঝতে পারছো? এখন আমাদের এইখানে সারণী কয়টা হবে মনে আছে, দুই চলকের জন্য সারণী চারটা। তাহলে আমি চারটা সারণী দিয়ে দিতেছি। দেখো এই যে দুইটা দিলাম, এই যে তিনটা হয়ে গেল, এই যে চারটা। এখন এ এবং বি এর মান কিভাবে জানবো? এ এবং বি এর মান খুবই ইজি, তিন চারটা পদ্ধতিতে মনে রাখা যায়।
কিন্তু সহজ একটা পদ্ধতি হলো যে এই বরাবর সারণী ঘর কয়টা আছে, 1 2 3 4টা, 4টা ঘর আছে না, তোমরা অর্ধেক 0 দিবা, অর্ধেক 1 দিবা। দেখো অর্ধেক 0 দিয়ে দিলাম, অর্ধেক 1 দিলাম। এখন বি এর মান কিভাবে দেব, প্রথম ঘরে যা দিছে তার অর্ধেক দিতে হবে, মানে এখানে দুইটা 0 দুইটা 1 দিলাম, তাহলে দ্বিতীয় ঘরে হবে একটা 0 একটা 1, একটা 0 একটা 1। বুঝতে পারছো, মেন কিন্তু আমাদের এই লাইনটা সাজাইতে হবে, আর এগুলো খুবই ইজি। এখন দেখো এন্ড অপারেশনের ক্ষেত্রে কি ছিল, প্রত্যেকটা চলকে 1 না থাকলে কিন্তু 1 হয় না। তো দেখো এখানে কিন্তু দুইটা চলকে 1 নাই, তার মানে এখানে 0 হবে। এইখানেও দুইটা চলকে 1 নাই, 0 হবে। এইখানেও দুইটা চলকে 1 নাই, 0 হবে। এইখানে দুই চলকে 1 আছে, তার মানে এখানে 1 হবে। এখন এখানে বি বারের মান কিভাবে পাবো, বি কে উল্টাই দিলে বি বারের মান পাবো। তাহলে বি এর এই ঘরে আছে 0, তার এই ঘরে হবে 1। এইখানে আছে 1, এখানে হবে 0। এখানে আছে 0, এখানে হবে 1। এখানে আছে 1, এখানে হবে 0। এখন আমাদের কি করতে হবে, এ এবং বি কে গুণ করে দিতে হবে। তাহলে এ এবং বি বারকে গুণ করব আমরা। এই যে এটা এ বার, এটা হলো সরি এটা এ, এটা হলো বি বার। তাহলে এর এখানে 0 আছে, এখানে 1 আছে। আমরা জানি গুণের ক্ষেত্রে প্রত্যেকটা চলকেই 1 লাগে। তাহলে এখানে 0, এখানে 1 আছে, তার মানে এই মানটা হবে 0। এখানে দুইটাই 0, তার মানে এটাও 0। এখানে দুইটা 1, তার মানে আমাদের এটা 1, মানে প্রত্যেকটা চলকেই 1 আছে, তার মানে আমাদের অ্যান্সার হবে 1। এইখানে একটা 0 একটা 1, তার মানে এখানেও 0। এন্ড এর কাজই হলো প্রত্যেকটা চলকে আমাদের কি লাগবে, 1 লাগবে, তাহলেই আমরা আউটপুটে 1 পাবো। এখন এখানে এ বার বানাইতে হবে। এবার কিভাবে বানাবো, এর মানকে উল্টাই দিলে এ বার পাবো। তাহলে এর মান, এর ঘরে কি আছে, দুইটা 0 দুইটা 1 আছে, তাহলে এখানে আমাদের দুইটা 1 দিতে হবে, দুইটা 0 দিতে হবে। এখন আমরা কি করব, এ বার বি গুণ করে দিতে হবে। এ বার বি গুণ করব, তাহলে এইটা বি আর হলো এ বার, তাহলে দুইটা গুণ করব। তাহলে এখানে 0 আর 1 আছে, তার মানে এটাও 0। এখানে 1 1 আছে, তার মানে এটা সরি এটা 1 হবে। এখানে 1, এখানে 1, তার মানে এটা 1। এখানে 0, এখানে 0, তার মানে দুইটাই দুইটাই 0 0। এখানে একটা 0 আছে, তার মানে এটাও 0। বুঝতে পারছো, এখন আমাদের কি করতে হবে, এইটা 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 যোগ করে দিতে হবে। তাহলে এই মান এই মান, এই তিনটা ঘর একসাথে যোগ করতে হবে। তাই যোগের নিয়ম হলো, যদি যে কোনো একটি ইনপুটে 1 থাকে তাহলে আউটপুটে 1 হয়। তাহলে এইটা এইটা আর এইটা, দেখো এই ঘরে আছে 0, এই ঘরে আছে 0, এই ঘরে 0, তার মানে এখানে আউটপুট হবে 0। এই ঘরে আছে 0, এই ঘরে 0, এই ঘরে 1, তার মানে আউটপুটে 1 হবে। কারণ কি, অর অপারেশনের নিয়মই হইলো যদি একটা ঘরে 1 থাকে তাহলেই 1 হবে। তারপরে দেখো এইখানে 0, এইখানে 1, এইখানে 0, তার মানে এটাও 1 হবে, কারণ একটা ঘরে 1 আছে। এখন আমরা এইটা এইটা এখানে 1 আছে, এইখানে 0 সরি এখানে 0, এইখানে 0, একটা ঘরে 1 আছে, তার মানে আমাদের আউটপুট 1 হয়ে যাবে। বুঝতে পারছো, এইটা হলো সবচেয়ে সহজ পদ্ধতিতে সত্যক সারণী। তোমরা ইনশাআল্লাহ এটাও পাবো, আমি সবগুলা দেখাই দেবো, এটাও দেখাই দিব, এটাও দেখাই দিব। তো দেখো এটা মুছা দিতেছি আমি। তো দেখো তো এইখানে চলক কয়টা আছে, এবার প্লাস বি হোল বার ডট এ প্লাস বি হোল বার, এখানেও কিন্তু দুইটা চলক। তাহলে দেখো দুইটা চলকের জন্য আমরা কয়টা সারণী করব, 4টা সারণী করতে হবে আমাদের। তাহলে আমি এখানে ইয়া করে দিলাম, বক্স আঁকায় নিলাম। এবার আমাদের আগে দুইটা চলক লেখা নিতে হবে। এই যে এ নিলাম, বি নিলাম, দুইটা চলক নিয়ে নিলাম কিন্তু আমরা। এখন আমরা এ বি, তো অঙ্ক করার সুবিধার্থে দেখো এখানে এ বার আছে না, তো এ বারটা আমরা আগেই নিয়ে নিই, যেহেতু আমাদের এ বার লাগবে। বুঝতে পারছো, তো এটা নিয়ে নিলাম এবার। এখন আমাদের কি করতে হবে, এবার প্লাস বি, প্রথমে আমাদের যোগ করতে হবে, তারপর উপরে বার আনতে হবে, একসাথে কিছু করা যাবে না। তাহলে আমরা এবার পাইলাম বি, দুটাকে যদি আমরা যোগ করি, তাহলে আমরা যোগ করে দিই এবার প্লাস বি। যোগ করার পরে যে মানটা পাবো সেটাকে যদি উল্টাই দিই, তাহলেই হবে এবার প্লাস বি হোল বার। এটা পেয়ে গেলাম, দেখছো এই মানটা পেয়ে গেলাম। এখন এটা তো খুবই ইজি, এ বি যোগ করবো, যোগ করার পরে এ বি কে উল্টাই দিলে হবে এ বি হোল বার। তাহলে আমরা এ বি যোগ করলাম, আবার এটাকে যদি উল্টাই দেই তাহলে কি হবে, এ প্লাস বি হোল বার। বুঝতে পারছো, এখন আমরা যদি এই পুরাটাকে, এখন পুরাটা কি কি আকারে আছে, এটা এটা গুণ আকারে আছে না, আমরা পুরাটাকে এক্স ধরলাম। বুঝতে পারছো, পুরাটাকে কি ধরলাম, এক্স। তাহলে আমরা এখানে এক্স লিখে দিলাম। তোমরা চাইলে পুরাটা লিখতে পারো, এখানে এখানে জায়গা শর্ট দেখে আমি এক্স লিখলাম। তাহলে এক্স এখানে কি আকারে আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে, এটার সাথে এটা গুণ আকারে আছে। আমরা এখন মানগুলা বসাই দিব। দেখো 4টা ঘর আমরা নিয়ে নিব, 1টা 3টা 4টা। দেখো এখন এর মান কিভাবে পাবো, এর মান তো মুখস্থই, আমরা বলছিলাম দুইটা 0 দুইটা 1, বি এর মান হলো একটা 0 একটা 1, একটা 0 একটা 1। এখন এবার কিভাবে পাবো, এ কে উল্টায় দিলে এবার পেয়ে যাবো 1 1 0 0। এবার এবার বি কি বলছে, যোগ করতে বলছে। তাহলে আমরা জানি
যোগের ক্ষেত্রে যে কোনো একটি চলকে 1 থাকলে আউটপুটে 1 হয়, তাহলে এখানে 1 এখানে 0 আছে তার মানে এটা 1 হবে, এখানে দুইটাই 1 আছে 1, এখানে দুইটাই 0 তার মানে এটা 0, এখানে একটা 1 আছে তার মানে এটা 1 হয়ে যাবে। এখন এইটাকে যদি উল্টায় দেই তাহলে a বার প্লাস b হোল বার হয়ে যাবে, তাহলে এটা 1 সরি এখানে 1 আছে 0 0, এখানে 0 আছে 1, এখানে 1 আছে 0। বুঝতে পারছো? এখন a প্লাস b করতে হবে আমাদের, এই দুটাকে যোগ করতে হবে, তাহলে 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে হয় 1, 1 0 যোগ করলেও হয় 1, 1 1 যোগ করলেও হয় 1। এবার এটাকে উল্টায় দিলে এই মানটা পাবো, তাহলে 1 0 0 0। এখন দেখো x এর মান কি, এইটা আর এইটা আমাদের গুণ করতে বলছে, মানে এইটা এই যে এই ঘর আর এই ঘর আমাদের গুণ করতে বলছে, তাহলে আমরা গুণ করে দিব এই ঘর এই ঘর। আমরা জানি গুণের ক্ষেত্রে কি প্রত্যেকটা চলকে 1 না থাকলে 1 হয় না, তাহলে এখানে 0 এখানে 1 তার মানে এটা 0ই হবে, এখানেও 0 এখানে 0 এখানেও 0, এটাও 0 এটাও 0 তার মানে এটাও 0, এটাও 0 এটাও 0 এটাও 0। তার মানে বুঝতে পারতেছি যে এই সত্যক সারণীর x এর মান সবগুলাই 0। আশা করি বুঝতে পারছো। চলো তাড়াতাড়ি করে আমরা ডি মর্গানের উপপাদ্যটা করি, কারণ ভিডিও অনেক লং হয়ে যেতেছে। আর তোমরা তো কি জেনারেশন জ্যাক, তোমাদের সবকিছু তাড়াতাড়ি লাগে, দেরি হইলেই সমস্যা। ঠিক আছে, এখন ডি মর্গানের উপপাদ্যটা কি? ডি মর্গানের উপপাদ্যটা হইলো এরকম যে এই পাশ সমান সমান এই পাশ, এই পাশের মানটা যা হবে এই পাশের মানটা তাই হবে, আবার এই পাশের মানটা যা হবে এই পাশের মানটা তাই হইতে হবে। তো দেখো আমাদের সর্বপ্রথম আমরা এই যে একটা বড় করে একটা ছক আঁকায় নিব আগে, এই যে ছক আঁকায় নিলাম। এবার এইখানে আমাদের দাগ দিয়ে দিব। তো যেহেতু এখানে 4টা জিনিস একসাথে নিচ্ছি আমাদের জায়গা বেশি লাগবে, যার কারণে আমি বড় করে দিলাম। এখন এখানে চলক কয়টা আছে বলো তো? এ এবং বি চলক আছে, তার মানে এ নিলাম বি নিলাম। এবার দেখো এইখানে কি আছে, এ প্লাস বি হোল বার আছে, এ প্লাস বি হোল বার তো আমরা সরাসরি বানাইতে পারবো না, তার মানে কি আমাদের এ প্লাস বি কে আবার কি যোগ করে উল্টা দিতে হবে। কিন্তু দেখো এখানে এ বার আছে বি বার আছে, এখানেও এ বার আছে এখানেও বি বার আছে, মানে পুরো অঙ্কের ভিতরে আমাদের এ বার বি বার লাগবেই। তাহলে আমরা এক কাম করি, আগেই আমরা এ বার বি বার বানায় ফেলে এখানে, তাহলে এ বার বি বার। এখন দেখো আমাদের অঙ্ক সহজ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে। দেখো এ প্লাস বি এখানে কি আকারে আছে, যোগ আকারে আছে এবং হোল বার আছে। তো আমরা তো সরাসরি লিখতে পারবো না, আমরা আগে এ এবং বি কে যোগ করব, তাহলে আমরা এ প্লাস বি যোগ করে দিলাম, পেয়ে গেলাম। কিন্তু এবার এটাকে উল্টায় দিলে কি হবে, এ প্লাস বি হোল বার হবে। দেখো এ প্লাস বি হোল বার, আমরা এই পাশের মান কিন্তু পেয়ে গেছি। এখন আমাদের এই পাশে যাইতে হবে, এই পাশে এটা কি আকারে আছে, এই পাশে এটা দুইটা এ ডট বি ডট হোল বার আছে, মানে এ ডট এ বার ডট বি বার আছে। তাহলে এখানে এ বারের মানও পাইছি আমরা, বি বারের মানও পাইছি, দুটাকে গুণ করে দিলে কিন্তু এটার মান পাওয়া যায়। তাহলে আমরা দুইটা গুণ বসায় দেই, এ বার ডট বি বার পেয়ে গেলাম। এখন এটারও কাজ শেষ। এবার নিচে আসো, নিচে দেখো এ ডট বি হোল বার আকার আছে। আমরা জানি যে একসাথে পুরো মান পাওয়া যায় না, আমাদের সিঙ্গেল করে ভেঙে নিতে হবে। তার মানে এ এবং বি কে যদি গুণ করি, গুণ করে উল্টাই দিলে কিন্তু এ বি হোল বার পাবো। তাহলে এ ইন্টু বি গুণ করে দিলাম। এখন এইটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে কি এ ইন্টু বি হোল বারের মান পেয়ে যাবো, এই যে মান পেয়ে গেলাম, এটার মান পেয়ে গেলাম। এখন আমাদের কার মান বের করতে হবে, এইটার মান বের করতে হবে, এ বার ডট এ বার প্লাস বি বার। তো দেখো এ বারও আছে বি বারও আছে, তার মানে আমরা যদি দুইটা যোগ করে দিই তাহলে কিন্তু মান হয়ে যেতেছে। তার মানে এ বার প্লাস বি বার পেয়ে গেলাম কিন্তু আমরা পুরোটা। আর জায়গার দরকার নাই, বড় দাগ দিয়ে ফেলাইছিলাম, মুছে দিতেছি পাশে। এখন দেখো আমাদের যেহেতু চলক দুইটা, সারণী কয়টা হবে, 4টা, এক মানে কলাম রো হবে 4টা, 3 এই 4। এবার এগুলোর মান তো মুখস্থ জানোই, এ এর মান কি 0 0 1 1, বি এর মান কি 0 1 0 1, আর এবারের মান হবে এ কে উল্টায় দিলে এবারের মান পাওয়া যাবে, তাহলে 1 1 0 0। বি এর মান কিভাবে পাবো, বি বারের মান বি কে উল্টায় দিলে বি বারের মান পেয়ে যাবো, তাহলে এখানে হবে 1 0 1 0। এখন দেখো এ প্লাস বি যোগ আকারে আছে, যোগের ফর্মুলা ইউজ করতে হবে আমাদের। যোগের ক্ষেত্রে একটা চলকে 1 থাকলে কি হয়ে যায়, 1 হয়। এখানে দুইটাতেই 0 0, এখানে একটা 1 আছে তার মানে এটা 1, এখানে একটা 1 আছে এটা 1, এই দুইটার মধ্যে দুইটাই 1 আছে তার মানে এটা 1। এবার এই মানটাকে উল্টাই দিলে এ প্লাস বি হোল বার পাবো, তাহলে এটা 1 হবে আর বাকিগুলা 0 হবে। বুঝতে পারছো? এখন এ ডট এ বার ডট বি বার,
তাহলে এই যে এ বার বি বার আছে, দুইটাকে যদি আমরা গুণ করে দেই তাহলে এই মানটা পাবো। তো দেখো আমরা এটা কি করব, গুণের ক্ষেত্রে নিয়ম হলো প্রত্যেকটা চলকে 1 থাকতে হবে, না হলে আউটপুটে 1 হবে না। দেখো এই এ বার এবং বি বারের দুইটাতে 1 আছে এখানে, তার মানে আমাদের এখানে 1 হবে। এখানে দুইটাতে 1 নাই 0, এখানেও দুইটাতে 1 নাই 0, এইখানেও দুইটাতে 1 নাই 0। ক্লিয়ার? দেখো এখন আমাদের এ ডট বি এর মান বের করতে হবে। তাহলে এই দুইটাকে আমাদের গুণ করতে হবে। গুণের নিয়ম হলো দুই চলকে 1 লাগে। এইখানে দুই চলকে 0 0, এখানে দুই চলকে ওর মধ্যে এক চলকে 1 আছে, এক চলকে 0 আছে, তার মানে এটাও 0 হবে। এইখানেও দুইটাই 1 নাই 0, এইখানে কিন্তু দুইটাতে 1 আছে, তার মানে এখানে হবে 1। এবার এই মানটাকে যদি আমরা উল্টায় দেই তাহলে এ ডট বি হোল বারের মান পেয়ে যাবো, তাহলে 1 1 1 0। ক্লিয়ার? এখন দেখো এইখানে এ বার প্লাস বি বার আছে, তাহলে এ বারের মানও জানি আমরা, বি বারের মানও জানি, দুইটাকে যদি প্লাস করে দেই তাহলে কিন্তু আমরা এই মানটা পেয়ে যাব। তাহলে এখানে প্লাস করতেছি, যোগের নিয়ম হলো একটা চলকে 1 থাকলে আউটপুটে 1 হবে। তাহলে এখানে দেখো দুইটাতেই 1 আছে 1, এখানে কি একটাতে 1 আছে 1, এখানে দুইটাতেই, এখানে একটাতে 1 আছে 1, এখানে দুইটাতেই 0 আছে, তার মানে এটা 0। শেষ কিন্তু আমাদের ডি মর্গানের উপপাদ্য। এখন দেখো লক্ষ্য করো এইখানে আমাদের এ প্লাস বি হোল বার কোথায়, এখানে এ প্লাস বি হোল বার কোথায়, এই যে এটা এ প্লাস বি হোল বার, আর এ বার ডট বি বার কোথায়, এ বার ডট বি বার, এই যে দুইটা লাইন দেখছো। আবার দেখো এ ডট বি হোল বার, এ বার প্লাস বি বার, এ ডট বি হোল বার এটা, আর এ ডট এ বার প্লাস বি বার এটা। দেখো এই দুই লাইনের মান কি একই রকম আছে, তার মানে আমাদের ডি মর্গানের দুই চলকের উপপাদ্য কিন্তু আমরা প্রমাণ করে ফেলাইছি। এখানেই বাবা নিচে লিখতে হবে যে 1 2 3 4 5 6 উদ্দীপকের সারণীতে বা উপরের সারণীতে সপ্তম এবং অষ্টম কলমের মান এবং নবম এবং দশম কলমের মান একই, সুতরাং ডি মর্গানের দুই চলকের উপপাদ্য প্রমাণিত। আশা করি এটা বুঝতে পারছো। তোমাদের বাড়ি কাজ হলো ডি মর্গানের তিন চলকের উপপাদ্য। দেখো ডি মর্গানের তিন চলকের উপপাদ্য কেমন, এ প্লাস বি প্লাস সি হোল বার থাকলে হয় এ বার ডট বি বার ডট সি বার, আর এ ডট বি ডট সি হোল বার থাকলে হয় এ বার প্লাস বি বার প্লাস সি বার। বুঝতে পারছো? আজকের এই পুরো ক্লাসের যদি তোমাদের পিডিএফ প্রয়োজন হয় তাহলে আমাদের ডেসক্রিপশন বক্সে আমাদের পেজ এবং আমার ফেসবুক আইডি আছে, সেখানে নক করলে ইনশাআল্লাহ তোমাদের আজকের পুরো ক্লাসের পিডিএফটা আমি দিয়ে দিব। তো যারা আমার ক্লাসে যারা আমাদের চ্যানেলে নতুন এখনো সাবস্ক্রাইব করো নাই, সবাই সাবস্ক্রাইব করে দাও। আজকে এই পর্যন্তই, ভালো থাকো, আসসালামু আলাইকুম।